হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যেভাবে বিজনেস চলে, আজ থেকে ১০০ বছর বা ৫০ বছর আগে বিজনেস ওইভাবে রান হইতো না। তার অনেকটা কারণ আছে। এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আজকে থেকে যদি ১০ বছর আগে বা ২০ বছর আগে আমরা চিন্তা করি এবং বর্তমান সময়ের কথা চিন্তা করি, বর্তমান সময়ে আমরা বেশি ইন্টারেস্টেড বিজনেস করতে বা ব্যবসা করতে, চাকরি করার চাইতে কোথাও। কেন? সেটার হাজার কারণ হইতে পারে। বাট আমরা সেদিকে না যাই। আমরা আজকে কথা বলব হইতেছে বিজনেসের একটা ইম্পোর্টেন্ট টুল যেটা আমরা প্রায়ই সবাই ইগনোর করি সেটা নিয়ে। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। প্রশ্ন হচ্ছে যে আমাদের ব্যবসার জন্য আমাদের কি একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন? ইয়েস অর নো? যদি আমি সহজ এবং স্বাভাবিকভাবে আনসার দেই এবং খুব শর্টকাটে আনসার দেই সেটা হচ্ছে হ্যাঁ। বর্তমানে ২০২৬ সালে আমরা যে কোনো ব্যবসা করি না কেন আমাদের একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন। শুধু খালি যে আমরা যখন ব্যবসা শুরু করব তখন ইউটিউব চ্যানেল প্রয়োজন তা না। আপনি যদি একটা ব্যবসা মনে করেন যে ২০২৭ বা ২৮-এ শুরু করবেন, আপনি এখন থেকে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন এবং আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস কী, কী সেটা শো করতে পারেন। আপনার কাস্টমাররে আরও কাছাকাছি নিয়ে আসতে পারেন যখন আপনি ব্যবসাটা শুরু করবেন, যাতে দ্রুততম সময়ে সবচাইতে বেশি মুনাফা করতে পারেন। অথবা আপনি ২০২৬-এ একটা বিজনেস শুরু করবেন বা শুরু করে ফেলছেন, আপনার একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন। বা অলরেডি আপনি ১০ বছর বা ৫ বছর আগে বা ১ বছর ২ বছর আগে আপনার একটা অলরেডি বিজনেস আছে, সেটার জন্য আপনি চাইলে এখন আপনার একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন। এখন হয়তোবা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই, আমি তো করব যে ব্যবসা, আমি বা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করব। আমার ইউটিউব চ্যানেল কেন প্রয়োজন? ইউটিউব তো হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম। ওইখানের ওই চ্যানেল আমার ব্যবসার সাথে কি রিলেশন? আমার কি বেনিফিট আনবে?" আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলব। সো লেটস গো, ফায়ার ইট আপ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে, "ভাই, আমার ব্যবসার জন্য ইউটিউব চ্যানেলটা কেন প্রয়োজন?" আপনাকে এই আনসার দেওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি এবং কয়েকটা প্রশ্নের আনসার খুঁজে বের করতে চেষ্টা করি। মনে করেন আজকে শুক্রবার বা শনিবার কোনো একটা কারণে আপনি, আমি বা আমরা ৪-৫ জন ফ্রেন্ডস মিলে কোথাও বাইরে খাইতে যাব বা আমি বা আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে বাইরে খেতে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যে এলাকায় আছেন, আপনি যে সব এলাকা জানবেন বা সব মানুষ যে সব এলাকার এনভায়রনমেন্ট সব কিছু জানবে, এটা অবশ্যই হয় না। অনেক মানুষ জানে, অনেক মানুষ জানে না। তো আপনি ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন, যেটা খুবই ভালো মানের খাবার দেয়, দামও ভালো আছে, এইরকম একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন। আপনি এই রেস্টুরেন্ট কীভাবে পাবেন? আপনি কি যাবেন? সিএনজিতে উঠবেন, ট্যাক্সিতে উঠবেন বা রিক্সায় উঠবেন, উইঠা প্রত্যেকটা রাস্তা ঘুরে গিয়ে দেখবেন ওইটার খাবার কী আছে, মেনু কী আছে, এরকমভাবে দেখবেন? আপনার খাওয়ার চাইতে সারাদিন সময় চলে যাবে আপনার রেস্টুরেন্ট খুঁজে বের করতে। সবচাইতে ভালো এবং সহজ উপায় কি? সেটা হচ্ছে আমরা গুগল করব। গুগলে গিয়ে সার্চ দিব, দেখব যে আমার এলাকায় কোন রেস্টুরেন্টটা ভালো আছে। আমি বা আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসরা কোন রকমের খাবার অ্যাকচুয়ালি খাইতে চাই। চাইনিজ খাইতে পারি, সাউদার্ন ফ্রাইড চিকেন খাইতে পারি, পিজ্জা খাইতে পারি, কাবাব খাইতে পারি। তো অনেক রকম খাবার খাইতে পারি। আপনার বা আমার পক্ষে এটা সম্ভব না যে রিক্সা বা সিএনজি নিয়ে প্রত্যেক রাস্তায় ঘুরে প্রত্যেক রেস্টুরেন্টে গিয়ে খবর নেওয়া কোন রেস্টুরেন্ট ভালো, কোন রেস্টুরেন্ট খারাপ। কিভাবে করব আমরা সেটা? আমরা হচ্ছে সেটা গুগল করব। গুগল করে বের করে কোনটার রিভিউ কীরকম, প্রাইস কীরকম, ওদের মেনু দেখে, ছবি দেখে এবং কোনটা আমার জন্য যাওয়া আসা সবচাইতে কাছের হবে এইরকম কয়েকটা দিক বিবেচনা করে তখন আমরা ওই রেস্টুরেন্ট সিলেক্ট করব। ওকে, রেস্টুরেন্টে খাওয়ার কথা বাদ দেন। মনে করেন যে আপনি হচ্ছে যে আপনার কম্পিউটারের জন্য একটা মেমোরি কিনবেন বা আপনি একটা ল্যাপটপ কিনবেন বা আপনার শখ হইলো আপনি কক্সবাজার বা সেন্ট মার্টিনে বেড়াইতে যাবেন, আপনি একটা ক্যামেরা কিনবেন। ক্যামেরা কিভাবে কিনবেন? বেরোবেন, বেরোয় হইতেছে আমরা যদি আগের কথা চিন্তা করি, আজ থেকে ৫-১০ বছর আগের কথা চিন্তা করি, কি হইতো? আমরা বেরোইতাম ঘর থেকে, বেরোয়া রিক্সা, সিএনজি, ট্যাক্সি নিয়ে কী করতাম? বসুন্ধরাতে বা আইডিবি ভবন যেই জায়গায় ক্যামেরা বা যেই আমরা যে জিনিস খুঁজতেছি ওইটার যে মার্কেট আছে, ওই জায়গায় যাব, ওই জায়গায় গিয়ে ওইটা দেখব, কিনে নিয়ে আসবো। এটাই তো হইতো আগে। কিন্তু এখন সেটা হয় না। এখন কি করি আমরা? আমরা হয়তো সেটা গুগলে দেখি আগে যে কোনটার মার্কেট ভ্যালু কত আছে, গুগলে সার্চ করে বের করি যে কোনটার মার্কেট ভ্যালু কত আছে, কোনটার ফিচার কী আছে, কোনটা কিভাবে কাজ করে, কোনটার বেনিফিট কী, কোনটার ওয়ারেন্টি কতদিন থাকে, এইসব বিষয়গুলা আমরা হচ্ছে যে জায়গা থেকে কিনবো সেই জায়গায় যাওয়ার আগে হচ্ছে যে আমরা এই বিষয়গুলো খুঁজে বের করি এবং ডিসাইড করি যে আমরা কোথায় যাব। সেইটাও যদি আপনি বাদ দেন, মনে করেন যে আপনি কোনো একটা শার্ট কিনবেন বা একটা শাড়ি কিনবেন বা একটা থ্রি পিস কিনবেন। আপনি কি করবেন? যে আপনি বসুন্ধরা যাবেন, নিউ মার্কেটে যাবেন। আগে হইতো, এখন হয় না। এখন কি হয়? এখন অনলাইনেই দেখবেন যে ফেসবুকে শত পেজ আছে যারা হইতেছে শাড়ি, শার্ট,
টি শার্ট, ক্যাপ, ব্যাগ এইগুলা বিক্রি করতে, ইলিশ মাছও বিক্রি করতেছে, ইলিশ মাছের ডিমও বিক্রি করতেছে। এনিওয়ে, ব্যাক টু দ্য ট্র্যাক। এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই আপনি যে উদাহরণগুলো দিলেন এখন, সেগুলো হতেছে যে গুগলে তো আছে, গুগলে থাকে। আপনি তো কথা বলতেছেন ইউটিউব নিয়ে, তো গুগলের কথা বলতেছেন কেন? আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে বিষয়টা ব্যাখ্যা করতেছি। আপনার বা আমার, বাংলাদেশে বলেন বা পৃথিবীর যে কোনো দেশে বলেন, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে আপনি থাকেন না কেন, আপনার যে কোনো বিজনেসের যদি কোনো ইনফরমেশন থাকে, বা আমি বা আপনি যখন কোনো একটা বিজনেস চালু করি, দেখা যায় 90-95% ব্যবসায়ী এখন গুগল পেজে রেজিস্টার থাকে। আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের যে কোনো এক ইনফরমেশন চাই, সেটা হচ্ছে যে আমরা গুগলে যাই, গুগল গিয়ে সেখান থেকে খুঁজে বের করি। এখন হতেছে যে গুগলে আমরা কীভাবে পাই? কারণ যারা আমরা ব্যবসা শুরু করি বা যে কোনো একটা ব্যবসা চালু করি, সেটা আমরা গুগলে রেজিস্টার করি, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেই, ফোন নাম্বার দেই, ওয়েবসাইট দেই, প্রোডাক্টের প্রাইস দেই, পিকচার দেই। এইসব জিনিস দেখে যারা ক্রেতা বা কাস্টমার, তারা হইতেছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা আমাদের শপে আসে বা অনলাইনে আমাদের থেকে কিনে নেয়। দ্যাটস দ্য প্রসেস। সো কথা হচ্ছে যে ইউটিউব কেন? আমি জানি যে আপনাদের কোশ্চেনের আনসারটা দিতে আমি লম্বা সময় নিতেছি, বাট আমি যদি একটু লম্বা সময় নিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। আমরা যদি আমাদের পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি একটা ক্যামেরা কিনবেন বা হইতেছে আপনি একটা ভালো রেস্টুরেন্টে খাইতে যাবেন, সেটা আপনি যখন গুগল করেন, আপনি কি খেয়াল করছেন যে আমরা প্রশ্নটা লেখার পরে যে নিয়ারেস্ট পিজা রেস্টুরেন্ট ইন মিরপুর, এটা যখন আপনি গুগলে লিখে সার্চ দেন, তখন গুগলের সার্চগুলোর পেজ যদি আপনি স্ক্রল করে নিচে নামেন, আপনি মোবাইলে বা ল্যাপটপে দেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যখন স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনি দেখতে থাকবেন যে গুগলের ওই সার্চ রেজাল্টের পরে কয়েকটা প্রোডাক্টের ভিডিও বা পিকচার বা হইতেছে যে প্রোডাক্ট রিভিউর ভিডিও আসে। তার মানে কি দাঁড়াইলো? যে আপনি বা আমি সাধারণ কাস্টমার হিসেবে যখন গুগলে কোনো কিছু যখন খুঁজি বা সার্চ করি, তখন শুধুমাত্র যে গুগল তার টেক্সট রেজাল্ট দিবে বা টেক্সট ইনফরমেশন দিবে আমাদেরকে, এখন আর সেটা হয় না। এখন কি হয়? টেক্সট রেজাল্টের সাথে সাথে হইতেছে যে এখন ভিডিও লিঙ্ক বা ভিডিও আমাদেরকে দেয়, আমরা যেই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস খুঁজতেছি অ্যাকচুয়ালি গুগলে। এইটাই হইতেছে একটা মূল কারণ, যে আমরা যদি অন্য ব্যবসা বা আমাদের কম্পিটিটর যারা আছে ওদের থেকে যদি আমরা এক স্টেপ উপরে আগায় থাকতে চাই, তাইলে আমাদের বিজনেসের জন্য একটা ইউটিউব চ্যানেল ডেফিনেটলি 2026 সালে প্রয়োজন। যে গুগলের পরে, তার মানে হচ্ছে যে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন এই পৃথিবীতে হইতেছে ইউটিউব। আমাদের যে কোনো প্রশ্ন আমরা যেরকম গুগলে সার্চ করতেছি, সেই প্রশ্ন যদি আপনি বা আমি ইউটিউবে গিয়ে লিখে সার্চ করি, তাইলেও কিন্তু আপনি সেটার রেজাল্ট পাবেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, শুধুমাত্র মানুষ আমার ব্যবসা খুঁজে পাবে গুগল রেজিস্ট্রেশনে বা গুগল সার্চে আমার ইনফরমেশন থাকবে, এই কারণেই আপনি আমারে বলতেছেন যে এত টাকা পয়সা খরচ করে, এত সময় খরচ করে ইউটিউবে ভিডিও বানাই, আমার ইউটিউব চ্যানেল, বিজনেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারপরে হইতেছে করব? না, সেটা না। আরও অনেক কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে, যেটার জন্য প্রত্যেকটা বিজনেসের 2026 সালে ইউটিউবে একটা বিজনেস চ্যানেল থাকা প্রয়োজন। আসেন আমরা সেটাই ব্যাখ্যা করি এখন। প্রথম এবং প্রধান কারণ কোনটা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না যে ভাই এইটাই এক নাম্বার কারণ, বাট কয়েকটা কারণ আছে যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো। তো প্রথম যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস বা পণ্য কিনতে চাই, ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করি যে না, আমরা একটা রিয়েল পার্সনের কাছ থেকে কিনি। রিয়েল পার্সনের কাছ থেকে কিনি বলতে আমি এটা বুঝেছি যে আমরা একটা সবাই তো রিয়েল পার্সন বা একটা ব্যবসার কাছ থেকে কিনে, বাট আমরা চাই যাতে আমরা কোনো একটা শপে গিয়ে কথা বলে, আমাদের মনে যদি ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আমরা করে সেটার আনসার যায় না, সেটার ওয়ারেন্টি কতদিন হবে, সেটা ইন রাইটিংয়ের চাইতে আমরা চাই মুখের ভাষায় শুনে, কাগজে পত্রে সব কিছু মিলে তারপরে কোনো একটা প্রোডাক্ট কিনতে। আপনি 2-3 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন, আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা শার্ট কিনবেন বা একটা শাড়ি কিনবেন, আপনি তো সেটা না দেখে কিনতে চাইবেন না, আপনি চাইবেন সেটা কিনতে চাই। আমার মনে হয় যে সবার কম বেশি অনলাইনে না দেখে প্রোডাক্ট কেনার এক্সপিরিয়েন্স আছে। সো সেই কারণে আমরা সবাই চাই যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনবো, সেটা যেন আমরা রিয়েলি কীরকম প্রোডাক্ট আছে সেটা দেখবো। এখন বলতেছেন যে তাইলে তো ইউটিউব চ্যানেলের প্রয়োজন কেন? হ্যাঁ, আছে। আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করি, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা কীরকম সেটার ব্যাখ্যা দিয়ে, সেটার এক্সপ্লেনেশন দিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাবো। সেটার প্রোডাক্ট রিভিউ কীরকম সেটা আমরা ইউটিউবে দিব, ভিডিও করব। আমরা বলতেছি যার বিজনেস, ওনার কথা বলতেছি, আমার কথা বলতেছি না, দিব। তো ওই জায়গায় দেওয়ার পরে যারা হচ্ছে যে ওই ভিডিওগুলা দেখবে বা যারা ওই রকমের প্রোডাক্ট কিনতে চাবে, তারা সেটার বিষয়টা দেখবে, দেখে ইন্টারেস্টেড হয়ে তারপরে প্রয়োজনে শপে বা আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা নেবে।
তো সেই কারণে মানুষজন চায় যে আমরা যেন হইতেছে যে রিয়েল কোনো একটা পার্সনের কাছ থেকে যে আমরা কনফার্ম করতে পারি যে আইডেন্টিটি, যে না এটা শুধু খালি অনলাইনে ইলিশ মাছ বা ইলিশ মাছের ডিম বিক্রি করে, এইরকম না। যেটার ফিজিক্যাল আইডেন্টিটি আছে বা তার একটা দোকান আছে বা একটা ব্যবসা আছে বা কোনো একটা মানুষ আমার কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছে, আমার সাথে কেউ ফ্রড করতেছে না। আরেকটা যেটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে কেন একটা বিজনেসের ইউটিউব চ্যানেল থাকা প্রয়োজন, সেটা হচ্ছে যে মার্কেটিং পারপাস। আপনি যখন ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে আপনার কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা শাড়ির দোকানে বা একটা শার্টের দোকানে যখন আপনি অ্যাড দেন, সেটার ফল বেশি দিন থাকে না। দেখা যাচ্ছে যে হয়তো বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন পর্যন্ত আপনি যতদিন রান করতেছেন সেটার অ্যাকশনটা থাকে। এরপরে মানুষজন আর সেটা দেখে না, কারণ ফেসবুক ওরা দেখে না। আপনার এডিট টাইম যখন শেষ হয়ে যাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম এটা দেখানো বন্ধ করে দিবে। যখন মানুষের চোখের সামনে আসবে না, মানুষের সেটা মনে থাকবে না, শেষ, গন। বাট আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট, আপনার কোনো একটা টি শার্ট বা আপনার রেস্টুরেন্টের খাবারের একটা রিভিউ বা একটা ভিডিও আপনি যদি ইউটিউবে দেন, এটা সারা জীবন থাকবে। অ্যাটলিস্ট এখন পর্যন্ত যে কালচার চলতেছে, যেভাবে চলতেছে, যে কেউ চাক শুধু খালি 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাস না, 10-15 বছর পরেও আপনার ব্যবসা যদি ততদিন টিকে থাকে, ততদিন আপনার এই ভিডিও কন্টেন্ট থাকবে। তো যতদিন ভিডিও কন্টেন্ট থাকবে এবং নতুন নতুন মানুষজন এসে আপনার এই ভিডিও দেখবে, তখন তারা হইতেছে যে ভিউয়ার্সের থেকে কাস্টমার হয়ে আসবে আপনার ব্যবসায়, আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসটার জন্য আপনার কাছে আসবে। সো মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেটাও মার্কেটিং রিলেটেড। এখন মনে করেন যে আপনি বড় কোনো রকমের একটা ব্র্যান্ড না, যাদের হাজার হাজার লাখ লাখ টাকা ওনারা মার্কেটিংয়ের জন্য খরচ করে। এখন হইতেছে যে আপনি যদি ছোট ওই দোকানদার হন, আপনার যদি ছোট একটা কাপড়ের দোকান থাকে, আপনার ছোট একটা রেস্টুরেন্ট থাকে, আপনি বড় বড় রেস্টুরেন্টের সাথে কিভাবে কম্পিট করবেন? কিভাবে আপনি পিজা বা বিএফসি, কেএফসি, পিজা হাট এদের সাথে আপনি কম্পিট করবেন? আপনি করতে পারবেন না, যদি আপনি ওই রকম সেন্সে চিন্তা করেন। বাট আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি যদি ইউটিউবে আপনার কোনো একটা প্রোডাক্ট বা প্রোডাক্টের ভিডিও বানান, কোনো একটা অ্যাড রেডি করে আপনি ইউটিউবে ছেড়ে দেন, এবং ওরা সবাই সেম প্ল্যাটফর্মে আছে, ওরা যে জায়গায় মার্কেটিং করতেছে আপনিও সেই জায়গায় মার্কেটিং করতেছে, কারণ এটা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ফ্রি, কোনো টাকা লাগতেছে না। জানি না হয়তো বা কোনো এক সময় লাগবে। সো যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করে ফেলেন। বড় বড় কোম্পানি বা ব্র্যান্ডগুলো যারা আছে, তাদের সাথে আপনি আপনার ছোট প্রোডাক্ট বা সার্ভিস নিয়েও আপনি কম্পিটিশন করতে পারবেন। এবং যদি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস ভালো হয়, মানুষজন বা কাস্টমার যদি আপনার প্রোডাক্ট ভালো পায়, আপনি ওদের সাথে কম্পিটিশন করতে পারবেন না 100%, বাট আপনার বিজনেস সামনে আগাবে ইনশাল্লাহ। এটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন ইউটিউবে ভিডিও বানাবেন, সেই ভিডিও থেকে আপনি ইচ্ছা করলে ছোট ছোট পার্ট আপনি কেটে রিলস বানাইতে পারেন, সেটা ইনস্টাগ্রামে দিতে পারেন, সেটা ফেসবুকে দিতে পারেন। সো আপনার এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে, আপনার এরকম টি শার্ট আছে, বা আপনি এরকম শাড়ি বিক্রি করেন, বা আপনি এরকম জামা বিক্রি করেন, 3 পিস বিক্রি করেন, ঠিক আছে, সেটার ভিডিও ইউটিউবে আপনার ভিডিও আছে, সেটা থেকে আপনি পার্ট কেটে আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে রিল হিসেবে দিবেন, তখন দেখবেন যে অনেক এরকম মানুষজন আছে যাদের ওই বিষয়টা দরকারই নাই, বা ওই 3 পিসটা কেনার দরকার নাই, শাড়িটা কেনার দরকার নাই, শার্টটা কেনার দরকার নাই। তারা ওইটা যখন দেখবে, ওরা ইন্টারেস্টেড হবে যে ওকে, এটা যেহেতু এত দাম আছে, আমি এটা কেন কিনবো না। তার মানে কি হইতেছে যে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ডাইরেক্টলি বলেন বা ইনডাইরেক্টলি বলেন, ভিউয়ার্সকে অ্যাকচুয়ালি বায়ার্সে কনভার্ট করে দেয় আপনার বিজনেসের জন্য। এখন হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো খুব নতুন, আমি তো কোনো কিছুই জানি না যে আসলে ইউটিউবে চ্যানেল কিভাবে খুলতে হয়, ভিডিও কিভাবে করতে হয় বা এরকম। আমাদের এই ইউটিউব চ্যানেলে এইরকম কয়েকটা ভিডিও আছে, যেটা দিয়ে হচ্ছে যে আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, এবং কিভাবে কোনো টাকা পয়সা ছাড়াই আপনি ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করতে পারবেন, সেটার ব্যাখ্যা আছে আমাদের ওই ভিডিওতে। নিচে ডেসক্রিপশন বক্সে আমরা হয়তো লিঙ্ক দিয়ে দিব, বা কোথাও হয়তো বা উপরে এই জায়গায় বা এই জায়গায় আপনি পাবেন, যে জায়গা থেকে আপনি ক্লিক করলে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন 2026 এই টাইপের কোনো ভিডিও দেখতে পারবেন। এটা ছাড়াও আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর বিজনেস ইন 2026, তাইলে আপনি ওই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। বাট আমি আমার চ্যানেল থেকে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল শুরু করবেন সেটা ভিডিওটা দেখতে রিকমেন্ড করি, এই কারণ হচ্ছে যে আমি সহজভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করছি যে আপনার বিজনেসের জন্য আপনি কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, বা আপনি আপনার পার্সোনাল কারণে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, এবং কিভাবে সেটার জন্য কাজ করতে পারবেন, সেই রিলেটেড ইনফরমেশন বা সেইভাবেই সেট আপ করে আমি ভিডিওটা বানাইছি। সো আপনি যদি চান আমাদের চ্যানেল থেকে আপনি ওটা দেখতে পারেন।
সেটা আপনার জন্য হেল্প হবে। আর এখন পর্যন্ত আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।